আজ আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ। খুবই সহজ পদ্ধতিতে আপনারা সবাই বানিয়ে নিতে পারেন এই পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ। চটজলদি এই রান্নাটা ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে রেসিপিটা শুরু করে দিই। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে নেব। মাখিয়ে আমি 5 মিনিট ছেড়ে দেবো। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। তবে চিংড়ি মাছ আমি বারবারই বলেছি খুব বেশি ভাজবেন না, তাহলে কড়া হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নেব। যেই জলটা বেরোচ্ছে সেটা কিন্তু আমি ছেড়ে দেবো, আর ফ্লেমটাকে কিন্তু আমি হাই রেখেছি। যতখানি জল শুকোবার শুকিয়ে যাবে। চিংড়ি মাছটাকে তুলে আমি এক পাশে রেখে নেব। এরপর ওই জলের যেটা বেঁচে ছিল তার মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা হালকা ভাজবো, কিন্তু এখানে লাল করে ভাজার নেই। এরপর আমি এখানে আলু কেটে রেখেছি আন্দাজ মতন, লম্বা লম্বা ফালি করে, দেখতে পাচ্ছেন। সেই আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজের থেকেও জল বেরোবে আর আলুটা একটু মজে যাবে। এরপর দেব এর মধ্যে পেঁয়াজ কলি, যেটাকে ছোট করে কুচিয়ে কেটে রেখেছি। পেঁয়াজ কলিটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এটাতে খুব কম মশলাতেই রান্নাটা হয়ে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি করে দেব, আর হলুদ গুঁড়ো। এই 2টো মশলাই কিন্তু একটু বেশি করে দিতে হবে, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা। এরপর আমি নাড়াচাড়া করব। পেঁয়াজ কলির থেকেও জল বেরোবে, পেঁয়াজ থেকেও জল বেরোবে, কিন্তু এখানে কোনো জল এখনও আমি দেব না। এরপর আমি ঢেকে এটাকে কিছুক্ষণ মজতে দেব। দেখুন অনেকটা মজে গেছে, একদম মাখা মাখা হয়ে এসছে। যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে একটা টমেটো কুচিয়ে কাটা, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে নাড়াচাড়া করব। এই রান্নাটা খেতে দারুণ লাগে ভাতের সঙ্গে। এরপর আমি খুব অল্প জল দিলাম, যাতে সব সবজিগুলো একসঙ্গে বেঁধে যায়, সেই জন্য আমি একটু জল দিলাম। আপনারা চাইলে জলটা নাও দিতে পারেন। আলুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। যখন এই সময় আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করব। এরপর ঢেকে আমি আরও 5 থেকে 7 মিনিট রান্না করব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এর মধ্যে কিন্তু আমি কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আপনারা দেখেছেন ব্যবহার করিনি, সেই জন্য ঝালের মাত্রাটা একটু বেশিই হবে, সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এরপর আমি মুছতে দেব। ফ্লেমটাকে কিন্তু এখন হাই রাখবো। পুরো যতটাই জল আছে সব শুকিয়ে যাবে আর মাখা মাখা হবে। আমার রান্না কিন্তু শেষের দিকে। এরপর ঢেকে আমি এটাকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করব, তাহলেই হয়ে যাবে। ভাতের সঙ্গে পরিবেশন করুন পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ, অসাধারণ লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আপনারা কিভাবে বানান এটা অবশ্যই আমাকে জানাবেন। আবারও একটা নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলটাও অন করে দেবেন, তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু সব থেকে প্রথমে আপনারাই দেখতে পারবেন। আর আজকের রান্নাটা দেখার জন্য ধন্যবাদ।